আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। জন্মদিনে জানাই ওনাকে প্রণাম। আমার নাম শুভজিৎ আচার্য। ইউটিউবে আমি একটা ক্লাস করাতে চলেছি, যেখানে থাকবে যে কারেন্ট টপিকগুলো, সে কারেন্টগুলির টপিকগুলোর সাথে স্ট্যাটিক জিকে কীভাবে জড়িয়ে আছে এবং সেটি মানে পরীক্ষাতে কিভাবে প্রশ্ন পড়ে বা কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন করে, এটা তার সিরিজ, সেই নিয়ে একটা ক্লাস। চাকরি পাওয়া আর না পাওয়া এরকম অবস্থার মধ্যে আছি, চাকরি পাওয়ার চেষ্টার মধ্যে আছি, তারই মাঝে ইউটিউবে ক্লাস করানো এই উদ্যোগ। এডুকেশন নিয়ে থাকতে চাই, এডুকেশন নিয়ে কিছু করতে চাই, এই আমার লক্ষ্য। এটা হচ্ছে 1 নম্বর ক্লাস। আজকের ক্লাসে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো চাকরির বিভিন্ন পরীক্ষাতে পড়েছে বা আগামী দিনে পড়তে পারে, সম্পূর্ণ আমি আলোচনা করার চেষ্টা করলাম। ঠিক আছে? সবার প্রথম প্রশ্ন, যে রাখি বন্ধন উৎসব কে চালু করেছিলেন? এই প্রশ্নটা কিন্তু পড়ে থাকে। 1905 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন। আমরা সকলেই জানি যে বঙ্গভঙ্গ আন্দোলন বা বঙ্গভঙ্গের সময় লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছিলেন। সেই সময় যাতে করে একাত্মবোধ তৈরি হয়, মেলবন্ধন সৃষ্টি হয়, তার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি বন্ধন উৎসব কিন্তু চালু করেছিলেন। 1911 সালে যে কংগ্রেসের কলকাতা অধিবেশন, আমরা সকলে জানি কলকাতা অধিবেশন হয়েছিল 1911 সালে, সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন এই গানটি সেই অধিবেশনে কিন্তু উনি গেয়েছিলেন। ঠিক আছে? অর্থাৎ জনগণ মন এই গানটা কে লিখেছেন, যেটা আমাদের দেশের আমাদের দেশ ভারতের জাতীয় সঙ্গীত, এটা কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছেন বা লিখেছেন, এটা আমরা সকলে জানি। এছাড়াও আহ, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা 1905 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, যেটা 1971 সালে বাংলাদেশ তাদের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করেছে। ঠিক আছে? 1913 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সাহিত্য বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয়, আমরা সকলে জানি। আর এটা এমন কোনো পরীক্ষা নেই যেখানে পড়ে না এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল, ব্রিটিশরা এটা করেছিল, আমরা সকলেই জানি। তো সেই ঘটনাটার বিরোধিতা করার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া যে নাইট উপাধি, সেই নাইট উপাধি কিন্তু উনি ত্যাগ করেছিলেন। ঠিক আছে? এই প্রশ্নগুলি কিন্তু পড়ে থাকে। শান্তিনিকেতন আমরা সকলে জানি যে বীরভূম যে জেলা, সেই বীরভূম জেলার বোলপুরে শান্তিনিকেতন অবস্থিত। 1901 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এটা প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে? 1921 সালে এই শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ঠিক আছে? এটা প্রশ্ন পড়েছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? ওয়েস্ট বেঙ্গলে, বীরভূমে, এভাবে প্রশ্নটা পড়ে। এই প্রশ্নটা দেখো, নিশ্চয়ই সকলেরই জানা, এটা কিন্তু রিসেন্ট একাধিক পরীক্ষার প্রশ্নতে পড়েছে যে 2023 সালে ইউনেস্কো আন্ডারে এই শান্তিনিকেতন স্থানটিকে আনা হয়, যার জন্য এর পপুলারিটি আরও বিশ্বজুড়ে কিন্তু হয়েছে। এই প্রশ্নটা কিন্তু আমাদের রাজ্য সরকারের একাধিক পরীক্ষাতে কিন্তু পড়েছে, আর কেন্দ্র সরকারও তো পড়েছে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে। ঠিক আছে? দেখো, উপাধি, আমরা যে কবিগুরুকে আমরা জানি গুরুদেব বলা হয়, তো এই গুরুদেব উপাধিটি কে দিয়েছিলেন? গুরুদেব উপাধিটি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। আরেকটা প্রশ্ন পড়ে, মহাত্মা গান্ধীকে মহাত্মা উপাধি কে দিয়েছিলেন? না, এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধীকে মহাত্মা গান্ধী উপাধি দিয়েছিলেন। এই প্রশ্নটা পড়ে ছদ্মনাম, আমরা জানি ভানু সিংহ, এই ছদ্মনামটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। ঠিক আছে? আর মাল্টিপল চয়েস অপশন হিসাবে যে প্রশ্নগুলি পড়ে, তার মধ্যে এই প্রশ্নটা পড়ে যে গোরা বা ঘরে বাইরে উল্লেখ থাকবে যে নিম্নলিখিত কোন বইটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা? না, আমরা সকলে জানি গোরা আর ঘরে বাইরে। এই প্রশ্নগুলি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে হয়ে থাকে, যেগুলি কিন্তু চাকরির পরীক্ষাতে পড়ে থাকে। আজকে ওনার জন্মদিন ছিল, তো ওনার উদ্দেশ্যে এই প্রশ্নগুলি তৈরি করা। আগামী দিনে এমন যদি কোনো টপিক তৈরি হয় যেটার সাথে স্ট্যাটিক জিকে জড়িয়ে আছে, তো আমি আগামী নেক্সট ক্লাসে সেই ক্লাসটা নিয়ে আসবো।